জনাব হুমায়ুন কবির, মানে আমি এটাও একটু জানতে চাই যে আসলে এই এই যদি যুদ্ধ বলি বা যুদ্ধ নাও, যদি একটা টেনশন, এখান থেকে আসলে কে কি অর্জন করতে চায়? ভারত যে এই হামলাটা চালালো, কি অর্জনটা তারা করতে চায়? মানে এর আগের যুদ্ধগুলোর কথা যেটি বলছিলেন ডক্টর ইমতিয়াজ, যেগুলো হয়েছে, বা তারপরে যে মানে সংঘাতময় অবস্থা, কার্গিল, পুলওয়ামা, উরি, এই যে ঘটনাগুলো ঘটলো, তাতে কে কি অর্জন করেছে? আর সেই প্রেক্ষাপটে যদি এখন জানতে চাই যে এই দুই পক্ষ কে কি অর্জন করবে এখান থেকে। আবার ধন্যবাদ আপনাকে। আমি একটু আগে যে প্রশ্নটা আপনি প্রশ্ন ইন্টারেস্টে করেছিলেন সেটার জবাব দিই, দিয়ে তারপর আপনাকে আসছে। এটা হচ্ছে আজকের দিনের বেলা সন্ধ্যার দিকে খবর আসলো, ভারতের প্রতিরক্ষা উপদেষ্টা যিনি আছেন, নিরাপত্তা উপদেষ্টা, তিনি বললেন যে যদি পাকিস্তান এসকালেট না করে তাহলে আর আমরা এসকালেট করব না। হুম। হচ্ছে একটা সিগন্যাল তিনি দিলেন যে ভারতের দিক থেকে ভারত পাল্টা আর অগ্রসর হতে রাজি না। কিছুক্ষণ আগে আমি দেখলাম পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি মিস্টার রানা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি বলেছেন যে ভারত যদি আর আক্রমণ না করে তাহলে আমরাও আর আক্রমণের কথা চিন্তা করছি না। তার অর্থ হচ্ছে দুই দিক থেকেই এখন একটা উপলব্ধি এসছে যেটা আর মানে সামনে বাড়বার প্রয়োজনীয়তা নাই। যার কারণে যেটা আমার ধারণা সেটা হচ্ছে যে সকালবেলা বা দুপুর পর্যন্ত পাকিস্তানের দিক থেকে যে গরম গরম কথাগুলো এসেছিল, তারা একটা ব্যাটল অ্যাসেসমেন্ট যদি করে থাকে যে ভারতের ক্ষতিটা কত হয়েছে, তাদের ক্ষতিটা হয়েছে, ভারতে কতটা হয়েছে, এই ব্যাটল অ্যাসেসমেন্ট যদি হয়, এরপরে একটা হয়তো উপলব্ধি এসছে যে অনেক ক্ষতি হয়ে গেছে, কাজে আর ফার্দার করার দরকার নেই, আমরা মোটামুটি একটা ড্র হয়ে গেছে। তো সেইটা ধারণা থেকে আমার মনে হয় যে এই যে সিগন্যালগুলো আসছে, এই সিগন্যালগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের যে সব দেশগুলো যে কথাটা বলছে, সেটাও কিন্তু দুই পক্ষের উপর একটা চাপ তৈরি করেছে। কাজে সেই প্রেক্ষাপটে আমার ধারণা যে হয়তো বা আর সামনে খুব একটা যাবে না। এখন মানে এই রাউন্ডে, ফার্স্ট রাউন্ডে, শেষ রাউন্ড। আমার মনে হচ্ছে সেটাই, কারণ যাওয়ার মতো ভারত এখন যদি পাকিস্তান যদি আক্রমণ করে তবে ভারত রেসপন্ড করবে। এখন পাকিস্তান চিন্তা করতে হবে আক্রমণ করলে যদি সর্বাত্মক যুদ্ধের রূপ নেয়, সেখানে পাকিস্তানের নিজস্ব একটা অ্যাসেসমেন্ট করতে হবে তারা কতদিন যুদ্ধটা চালিয়ে যেতে পারবেন এবং তার প্রতিক্রিয়া তাদের উপর কি হয়। তো কাজে সেসব বিচার বিশ্লেষণ করেই তারা এখন সিদ্ধান্ত নেবে। আর লাভ ক্ষতি যদি আপনি বলেন বা কে কোথায় যেতে চায়, আমার এইটুকু ধারণা যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্কের আলোকে সে পাকিস্তানকে ডিসাইসিভলি একটা ডেটারেন্ট পয়েন্টে নিতে চায়, যেখান থেকে পাকিস্তান আর কখনো ভারতের সাথে হুম। সংঘাতে আসবার সাহস করবে না, ওই জায়গায় ঠেলে দিতে চায়। আমার ধারণা সেই উদ্দেশ্যটা নিয়েই গতবার 2019 সালে যেটা করেছিল, এবার আরেকটু বাড়তি চাপ দিতে চেয়েছিল। কিন্তু এখনকার প্রেক্ষাপটে যেটা মনে হচ্ছে, সেই চাপের জায়গাটা কিন্তু খুব একটা নাই, এবং যদি না থাকে তাহলে এই মুহূর্তে তারা আগে যেখানে দাঁড়িয়েছিল, অর্থাৎ ভারসাম্যের দিক থেকে, তারা এখনো সেখানেই আছে। তো আমার মনে হয় ভারত এবং পাকিস্তান এই মুহূর্তে ভারতের দিক থেকে ভারসাম্য পরিবর্তনের যে প্রচেষ্টাটা বা উদ্যোগটা আছে, সেটা খুব একটা কাজে আসেনি। আর পাকিস্তানের দিক থেকে পাকিস্তান তার যে জায়গায় দাঁড়াবার প্রয়োজন ছিল, হয়তো গতকালের ঘটনা প্রবাহ প্রমাণ করে যে তারা সেখানে তাদের অবস্থানটা ধরে রাখতে পেরেছে। তার অর্থ হচ্ছে দুই দিকেই খুব বেশি অর্জন কিছু না, তারা যেই পরিবর্তনটা করতে চেয়েছিল তাদের দুই দেশের সম্পর্কে সামরিক অবস্থানে, সেই জায়গাটাতে তারা খুব একটা পরিবর্তন কেউই করতে পারে। এটা মানে আমার কারো কিছু লাভ, কারো কিছু লাভ নাই, কার বেশি ক্ষতি হলো সেটাই ক্ষতি আসলে হয়েছে। ব্যাপার আমি নাকি? ক্ষতি লাভ তো প্রশ্নই আসে না, ক্ষতি হয়েছে। তার কারণ হলো যে আপনি তো বলছিলেন যে জি। আজকে পাকিস্তানের এয়ার স্পেস বন্ধ, ভারতের এয়ার স্পেস বন্ধ, মানে এয়ারলাইন্স গুলো তাদের সার্ভিস বন্ধ করে দিয়েছে। অর্থনৈতিক হুম। ভাবে তো এই গত 24 ঘন্টায় যথেষ্ট পরিমাণে ক্ষতি দুই দেশেরই হুম। হয়েছে।